প্লিজ ওয়েলকাম চন্দননগর থেকে টার্জান বয় অর্ণব। তো বোতলদা ফুল লোড হয়ে একটা হোটেলে গিয়ে আছে। মাঝরাত্রে হঠাৎ রিসেপশনে এসে বলছে, দাদা আমার ঘরটা একটু পাল্টে দেবেন? ঠিক আছে দাদা, আপনি কত নম্বর ঘরে আছেন? দাদা এই 15 নম্বর ঘরটায়। কি বলছেন দাদা? এই ঘরটা আমাদের হোটেলের সবচেয়ে ভালো ঘর, যেই আছে এই ঘরটা নেবার জন্য লাফিয়ে পড়ে, আপনি এই ঘরটা ছেড়ে দিতে চাইছেন কেন? আমি ওসব কিচ্ছু জানি না, আপনার ঘরটা পাল্টে দিতেই হবে। ঠিক আছে এই নিন 12 নম্বর ঘরের চাবিটা। কিন্তু দাদা আপনি ঘরটা ছাড়ছেন কেন? দেখুন দাদা আমি ঘরে বসে সিগারেট খাচ্ছিলাম আর এখন ঘরটায় আগুন লেগে গেছে। তো আমাদের পাড়ার দাদু একা একা বেড়াতে চলে গেছে। হোটেলে আসে, মাঝরাত্রে হঠাৎ দরজায় কলিং বেল, টিং টং। দরজা খুললো দাদু, দেখে একটা মেয়ে। দাদু সরি আমি না ভুল করে চলে এসেছি। না মা এটা ভুলের কিছু নেই, এবার তুমি ভেতরে থাকো, আমি বাইরে গিয়ে বেল বাজাই, তুমি দরজা খুললে আমি ঢুকে যাই, তারপর ম্যাচ ড্র। তো এই দাদু একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে একটা সুন্দরী মেয়ে। দাদু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলে, মা তোমার নাম কি? জানোয়ার। বলছে বাবা কি সৌভাগ্য, আমিও ওয়াইল্ড তুমিও ওয়াইল্ড। এবার একটা জঙ্গল, একটা গাজর, বুড়ো গাজর রাস্তার সামনে দাঁড়িয়ে খক 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 করে কাশছে। একটা শশা গিয়ে জিজ্ঞেস করলো, ও গাজর দাদু তুমি এরকম খক 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 করে কাশছো কেন? দেখ না বাবা দিদিমা শুকনো লঙ্কার সাথে ঝামেলা হলো, সাথে সাথে মালটা গায়ে আগুন দিয়ে সুইসাইড করলো। আবার বোতলদা, এই বোতলদা বন্ধু বোতলদার কাছে এসে বলল, এই জানিস তো বোতল, তোর পাশের বাড়ির মেয়েটাকে না আমার খুব ভালো লাগে, তোকে একটু পটিয়ে দিবি? যা বাবা, পটিয়েই যদি পেলি তাহলে তোকে দিতে যাবো কেন? বোতলদার বউয়ের অপারেশন হবে। বোতলদা বউকে নিয়ে হসপিটালে গেছে, সাথে গেছে শ্বশুর শাশুড়ি। ডাক্তারবাবু অপারেশন করে বেরিয়ে বলল, বাবা এই যা অপারেশন, এ তো ছোটবেলায় করাতে হতো। থ্যাংক ইউ ডাক্তারবাবু, শ্বশুর মশাই পয়সাটা দিয়ে দিন। আবার এই দাদু, তো এই দাদু একটা মেয়ের সাথে লুডো খেলছে। দাদু মেয়েটাকে বললো, দেখো মা যদি 1 থেকে 5-এর মধ্যে পড়ে তাহলে আমি তোমায় একবার দড়িয়ে ধরবো। আর দাদু যদি 6 পড়ে, হতচারী জীবনে লুডো খেলিস নি নাকি, 6 পড়লে আবার আমার চান্স। দাদু সত্যি কথা বল অর্ণব, তুই আজকাল কার সাথে থাকছিস? কৃষ্ণেন্দুর সাথে না মৃদুলদার সাথে? লজ্জা পাচ্ছি। পরমদা চলো এইভাবেই হোক, নতুন কিছু বলার নেই। অল দ্য বেস্ট। শ্রীলেখা জুভেনাইল হলেও এনজয় করেছি, একটা দুটো বাদ দিয়ে আবার অ্যাভারেজ পারফরমেন্স। কোটম্যান আমার মনে হয়েছে যে তুমি একা অনেক বেটার, তোমার বোধহয় পার্টনারশিপে না খেলাই ভালো। চালিয়ে যাও, অল দ্য বেস্ট। ঋতুদা কালকের থেকে অনেক ভালো, অনেক ভালো, কিন্তু ডেফিনেটলি তুমি সিঙ্গল প্লে খুব ভালো। আবার অল দ্য বেস্ট অর্ণব। আর আজকে চমৎকার লাগছে তোমায় দেখতে, শ্রীলেখা বললো না তাই আমি শ্রীলেখার হয়েই তোমাকে বলে দিচ্ছি, লুকিং ফ্যান্টাস্টিক। তুমি তো জানো না, তুমি তো আমি কি বলতে চাচ্ছি, তুমি তো ইউ ক্যান রিড মি, ইউ ক্যান রিড মাই থটস। অত ঝাঁকি ওরা মাথাটা খুলে যাবে। থ্যাংক ইউ অর্ণব, থ্যাংক ইউ।